নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই গদ্য রচনাটি পাঠ করব। এটি পাঠ করার সময় এর লেখক পরিচিতি, উৎস এবং বিষয়বস্তু, নামকরণের সার্থকতা তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দে। বাংলায় 1227 খ্রিস্টাব্দের 12ই আশ্বিন তার জন্ম এবং 1297 খ্রিস্টাব্দের 13ই শ্রাবণ তার মৃত্যু। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন তিনি। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি সংস্কৃত কলেজ থেকে 1839 সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা, ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিসহ এবং সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি বাংলা সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা করেছেন তিনি। নারী মুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। তার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা প্রভৃতি। প্রভাবতী সম্ভাষণ প্রকাশিত হয়। তোমাদের এই পাঠ্য প্রভাবতী সম্ভাষণ এটি একটি গদ্যশোক রচনা। এর প্রকাশকাল এই প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, যা সম্ভবত 1863 সালে রচিত হয়েছিল কিন্তু 1892 সালে প্রকাশিত হয়। এটি বিদ্যাসাগর একটি মৌলিক গ্রন্থ যা তার স্নেহের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর অকাল মৃত্যুর শোকে সৃষ্টি করেছিলেন। এবার আমরা জানব প্রভাবতী সম্ভাষণের উৎস সম্বন্ধে। প্রভাবতী সম্ভাষণের উৎস হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি এটি 1856 সালে রচনা করেন। এটি একটি মৌলিক গদ্য রচনা যা মূলত নাবালক জমিদারদের শিক্ষাদানের উদ্দেশ্যে রচিত হয়েছিল। এবার আমরা তোমাদের এই পাঠ্য প্রভাবতী সম্ভাষণ এর বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা সারাংশ সম্বন্ধে জানব। প্রভাবতী সম্ভাষণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি আবেগপূর্ণ রচনা, যা তার প্রিয়জন প্রভাবতীর অকাল মৃত্যুতে তার গভীর শোক এবং বেদনাকে প্রকাশ করে। বিদ্যাসাগরের জননী ছিলেন কিন্তু প্রভাবতী, কিন্তু এই পাঠ্যের যে প্রভাবতী সে কিন্তু সেই প্রভাবতী নয়। এই প্রভাবতী হলো বিদ্যাসাগরের বন্ধুর মেয়ে। এর বিষয়বস্তু হলো বিদ্যাসাগরের হৃদয় বিদীর্ণ করা শোকের প্রকাশ, যা তিনি তার শক্তিশালী গদ্যের মাধ্যমে সাহিত্যে রূপ দিয়েছেন। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নিজের একটি আবেগপূর্ণ রচনা, যেখানে তিনি তার প্রিয়জন প্রভাবতীর অকাল মৃত্যুতে তার গভীর শোক ও বিলাপ প্রকাশ করেছেন। প্রভাবতী সম্ভাষণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি মৌলিক গদ্য গ্রন্থ, যা মূলত বাৎসল্য রসের উপর ভিত্তি করে লেখা। এটি বিদ্যাসাগরের প্রথম মৌলিক গদ্য রচনা এবং এতে তার বিধবা বিবাহ, নারীর শিক্ষা এবং সামাজিক অবস্থা সম্পর্কিত চিন্তা ভাবনার প্রতিফলন দেখা যায়। এই রচনাটি মূলত তার প্রয়াত কন্যার স্মরণে রচিত, যেখানে তিনি মাতৃত্ব এবং নারীর বিবিধ সামাজিক বাস্তবতার উপর জোর দিয়েছিলেন। বিদ্যাসাগর এতে মাতৃত্বের এক গভীর রূপ ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি তার প্রয়াত কন্যা প্রভাবতীর স্মৃতিচারণ করেছেন। অর্থাৎ কন্যাটি তার বন্ধুর হলেও তিনি তাকে নিজের কন্যার মতোই মনে করতেন। তিনি তৎকালীন সমাজের নারীর অবমূল্যায়ন এবং বিধবাদের দুঃখজনক অবস্থা তুলে ধরেছেন। তিনি নারীর শিক্ষা এবং ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, যাতে তারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।
বিদ্যাসাগর তৎকালীন সমাজের কুসংস্কার, বাল্যবিবাহ এবং বিধবা বিবাহের মতো প্রথাগুলির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। রচনাটি একটি গভীর মানবিক আবেদন বহন করে এবং এতে বিদ্যাসাগরের সাম্য এবং নারী মুক্তির চিন্তা ভাবনার প্রকাশ ঘটেছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।